আসছে ঘূর্ণিঝড় রিমল, সেজন্য দক্ষিণ চব্বিশ পরগনা এসেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তাদের 3টি দল ইতিমধ্যে পৌঁছেছে জেলায়। ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় এলাকার সব বিডিও অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বিডিওদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন জেলা শাসক সুমিত গুপ্তা। প্রশাসন সূত্রে খবর, জাতীয় বিপর্যয় মোকাবিলার 3টি দল ইতিমধ্যে জেলায় এসে পৌঁছেছে। ঘূর্ণিঝড়ের জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম প্রিপেয়ারনেস অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য হাই অথরিটিজ আমরা করে রেখেছি। মাইকিং আমাদের প্রত্যেক যেটা ভালনারেবল জায়গা আছে, পয়েন্টগুলো আছে, বিচ আছে, সেখানে করা হচ্ছে। তার সাথে আমাদের রিলিফ শেল্টারগুলোকে আমরা রেডি রেখেছি, যাতে কি পার্সন যারা আফেক্টেড এরিয়াগুলোকে আমরা ইভ্যাকুয়েট টাইমলি করতে পারি। ড্রাই ফ্রুট থেকে নিয়ে সমস্ত জিনিসগুলো আমরা অ্যারেঞ্জ করে রেখেছি, যাতে কি কোনো রকম সমস্যা না হয়। প্রশাসন সূত্রে খবর, জাতীয় বিপর্যয় মোকাবিলার 3টি দল রয়েছে কাকদ্বীপ, সাগর এবং গোসাবায়। উপকূল এলাকায় প্রতিটি ব্লক এবং পঞ্চায়েত অফিসে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘোড়ামারা সহ অন্যান্য দ্বীপ এলাকা থেকে বাসিন্দাদের পরিস্থিতি অনুযায়ী নিরাপদ জায়গায় সরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সেচ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে দুর্বল বাঁধের উপর নজর রাখার জন্য। প্রস্তুত থাকতে বলা হয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদেরও। দেখলাম যে সাধারণ মানুষ যাতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্মিত যে সাইক্লোন সেন্টার অথবা আমাদের ফ্ল্যাট সেন্টার যেগুলো আছে, সেগুলো যাতে মানুষ আশ্রয় নিতে পারে, সেজন্য আমরা আজকে পুরো খতিয়ে দেখলাম এবং এগুলোকে যাতে মানুষ থাকতে পারে এবং তার ইলেকট্রিসিটি ব্যবস্থা এবং প্রত্যেকটি জায়গায় কী ব্যবস্থা রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখলাম। এবং যেগুলো আছে সেটা আমাদের পরিষ্কার করা, যে ফ্ল্যাট হাউসগুলো এবং যেখানে ইলেকট্রিফিকেশনের সমস্যা আছে সেগুলো প্রত্যেকটি জায়গায় পরিষ্কার করা এবং ইলেকট্রিফিকেশনগুলো সব কিছু ঠিকঠাক করার জন্য আমরা পরিষ্কারভাবে আজকে নির্দেশ। প্রশাসন সূত্রে খবর, দুর্যোগ মোকাবিলায় বন্ধ করা হবে ফেরি সার্ভিস। এছাড়া বকখালি এবং গঙ্গাসাগর সমুদ্র তটে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে ঝড় নিয়ে সাজো সাজো রব গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। জেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এই ঝড় নিয়ে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমল মোকাবিলায় ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এসে পৌঁছেছে। বিভিন্ন বিডিও অফিসগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমগুলি 24 ঘন্টাই খোলা থাকবে। সেখান থেকে পরিস্থিতির উপর নজর রাখা হবে। এরপর সেই রিপোর্ট পাঠানো হবে জেলা প্রশাসনের কাছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।